হ্যালো বন্ধুরা, ইসমাইল হোসেন আপনাদের জন্য আবারও হেমন্তের এই শুভ সকালে চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে পবা উপজেলার বিভিন্ন মাঠে যে হেমন্তের ধান কাটা শুরু হয়েছে সেগুলো দেখাবো এবং কথা বলবো আমাদের ধান কাটা সেই ভাইদের সাথে। সাথে থাকুন এবং কেমন লাগলো লিখতে থাকুন। এই চমৎকার রাস্তাটি এদিকে যেমন হেমন্তের পাকা ধান ক্ষেত, এদিকে আবার নদী, শিবু নদী। তো এই চমৎকার রাস্তাটি থেকে এখন এই পাকা ধানের মাঠে নেমে যাব, যেখানে আমাদের কৃষক ভাইয়েরা ধান কাটায় ব্যস্ত আছে, ধান উঠানোর কাজে ব্যস্ত আছে। এভাবে থরে থরে ধান কেটে ফেলে রাখা হয়েছে শুকাবার জন্য, আমরা দেখতে পাচ্ছি। এরকম ভাবে গ্রাম বাংলার ধান, যেটি আমরা ভাত খাই, আমরা যে ভাত খাই সেই ভাতের যে ধান, অর্থাৎ ভাতের যে কাঁচামাল হচ্ছে চাউল, সেই চাউল বা ধান, এইটি হচ্ছে সেই ধান বন্ধুরা। তো এই ধান থেকেই আমরা চাউল পাই মূলত। আর এভাবেই গ্রাম বাংলার মাঠে মাঠে এইভাবে ধান উৎপাদন করে কৃষক ভাইরা আমাদের, আমরা গ্রাম বাংলার মানুষ। তো চলছে সেই ধান কাটার উৎসব, হেমন্তের ধান কাটার যে সময় শুরু হয়ে গিয়েছে। তো মাঠে মাঠে চলছে ধান কাটার সময়, আমরা সেই ধান কাটার দৃশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভাই, ধান কাটা তো শুরু হয়ে গেছে না? জি জি, কয়দিন থেকে কাটছেন? এই সপ্তাহখানেক থেকে কাটতে শুরু হয়েছে। আপনাদের বাড়ি আশপাশে না দূরে থেকে? এই আশপাশই ভাই। কতখানি ধান কাটবেন এবার? এই বিঘা 5 কাটবো। ভাইয়ের নাম কি? আয়ুব আলী। জি। সাথে দুজন ভাই 5 বিঘা কাটবেন? না, আজকে 5 বিঘা না, আজকে ওই কাঠা 10 কাঠা কাটবো আজ। শুক্রবারের দিন তো, শুক্রবারের দিন ওইখানেই সেকালে করে যেতে হবে। ওইখানে খুব পাড়াপাড়ি করছি ভাইজান, একটু কাটলেই চলে যাব, নামাজের টাইম হয়ে যাবে, ওই জন্যই পাড়াপাড়ি ভাই। তাহলে আমাদের এবার হেমন্তের ধান কাটা শুরু হয়ে গেল? জি জি, শুরু হয়ে গেছে। এই জমিতে আবার ধান কাটার পর কি যেন হবে? সরষা করব। সরষে। জি, তারপরে আবার ওই জিরের ধান জ্যৈষ্ঠে। ধান কাটা শেষ আর হাল বাহা শুরু হয়ে যাবে? জি, ধান তুলে নিয়ে যাবো, আপনি সরষে বোনা শুরু করে দেবো। ভাই, এটা কোন মাঠ বলছে? এটা কি জায়গা? এটা ওই শিলিমপুর মাঠ। শিলিমপুর। জি। এগুলো ভাই, আমরা তো অনেক সময় নিজেদের ধান কাটি, আবার মানুষেরও ধান কাটি। জি, এটা নিজের ধান কাটছি আমি। নিজের ধান কাটি? জি জি। আপনার 5 বিঘা আছে? জি। এরপরে সরষে বুনবেন আপনি? হ্যাঁ, সরষে বুনবো। বন্ধুরা, আমরা এই ভাইকে কি নাম বললেন? আয়ুব আলী। আয়ুব ভাইকে পেয়ে গেলাম। উনি ওনার নিজের হাতে পরিচর্যা করা এই ধানগুলো লাগিয়েছিলেন, জি। আবার এখন কাটছেন এবং এরপরে সরষে বুনবেন। সরষে বুনবো। চমৎকার একজন আপাদমস্তক কৃষক মানুষ, আমার প্রাণের ভাই। জি। এই কৃষক, আমরা কৃষি প্রধান দেশে কৃষকের ছেলে আমরা। জি। তো আজকে এই বিষয়টি বাংলা ভাষাভাষী যারা দেশে এবং বিদেশে দেখছেন, কেমন লাগলো আয়ুব ভাইয়ের এই ধানের ক্ষেত অবশ্যই জানাবেন।
আয়ুব ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। ভাই ভালো থাকবেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আর আপনার জন্য অনেক শুভকামনা। ধান কাটেন, সরষা হোক, আর এক সময় দেখা হলো সরষা ক্ষেতের ভিডিও নিয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা। এদিকে আমাদের আরেক ভাই ধান কাটায় ব্যস্ত আছে আয়ুব ভাইয়ের সাথে সহযোগী। তো ওনারা ধান এভাবে কাটবে, আর এভাবে কেটেই ধান আমাদেরকে ভাত খাওয়ায়। অর্থাৎ আমরা যারা চাউল কিনে ভাত খাই, এভাবেই আমরা কিন্তু এই ধানগুলোর মাধ্যম দিয়ে আমরা চাউল পেয়ে থাকি। কাজেই আমাদের বুঝতে হবে কৃষকের মনের কথা, আমাদের বুঝতে হবে কৃষকের যে অভাব অভিযোগ বা বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের দেখে, যাতে করে কৃষক সহজে সার পায়, পানি পায়, কীটনাশক পায়, সেগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। রাষ্ট্রকে এগুলো দেখার দরকার রয়েছে। তো এই তানোর উপজেলার ছিলিমপুরের এই মাঠ থেকে আমি ভিডিওটি করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাথে থাকবেন। আমি সামনে ওইখানে দেখছি যে কিছু আমাদের আধুনিক কৃষক, ইয়াং কৃষক দুজন রয়েছে, বয়সে অনেক কম। আমি বুঝতে পারছি যে ওনারা বোধহয় ডিজিটাল কৃষক নাকি। আমি একটু কাছে যাব আমাদের সেই দুজন কৃষক বন্ধু ছোট ভাইয়ের কাছে। কি অবস্থা ভাই, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম ভাইয়া? তাহমিম, তুমি ধান মোহাম্মদ তাহমিম। কার ধান? এটা আমার চাচতো নানার হাতটা একটু এটা আমার চাচতো নানার ধান।